আজকের ভিডিওতে আমাদের 2 রাত 3 দিনের দার্জিলিং ভ্রমণের সম্পূর্ণ গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক ও কমেন্ট করে পাশে থাকুন। দার্জিলিংয়ের উদ্দেশ্যে এবার আমাদের ট্রেনটি ছিল শিয়ালদা স্টেশন থেকে। কেএফসি থেকে স্ন্যাক্স কিনে আমরা ট্রেনে উঠে পড়ি, আর আমাদের ট্রেনটি রাত 8টায় যাত্রা শুরু করে। পরদিন সকাল 8টা নাগাদ আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যাই, আর সেখান থেকে একটি গাড়ি ভাড়া করে আমরা চলে গেলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। গাড়িতে করে আমাদের এই যাত্রাপথটি ছিল প্রায় 3 ঘন্টা সময়ের। যেহেতু আমরা জুনের লাস্ট উইকে গিয়েছিলাম, তাই এই সময়ে প্রচণ্ড মেঘ ছিল। রাস্তার দুই পাশের মনোরম প্রকৃতি দেখতে দেখতে কখন আমাদের সময় আর যাত্রা ফুরিয়ে গেল আমরা সত্যিই টেরই পাইনি। পাহাড়ি রাস্তা দিয়ে 3 ঘন্টার এই যাত্রাপথে আমাদের একটি হিল ভিউ হোটেলে খাবারের জন্যে ব্রেক দেয়া হয়। হোটেলটি থেকে পাহাড়ের খুবই সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল। আমাদের সম্পূর্ণ যাত্রাপথে আমরা এই হিল ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। এখানে প্রায় 20 মিনিটের মতো ব্রেক দেয়া হয়, আর এখানে হালকা স্ন্যাক্স জাতীয় খাবার পাওয়া যায়। আমরা যখন যাত্রা করছিলাম সে সময় কিছুটা ইলশে গুঁড়িও পড়ছিল। বৃষ্টিস্নাত সকালে পাহাড়ের রাস্তা দিয়ে পাহাড় দেখতে দেখতে যাওয়া সত্যিই খুব মনোমুগ্ধকর জার্নি ছিল। পাহাড়ের বাঁকে বাঁকে বেশ কিছু বাড়িঘর আর ঝর্ণাও আমরা দেখতে পাচ্ছিলাম। আমাদের এই গাড়িটির গন্তব্য ছিল দার্জিলিং মেল রোডে। 3 ঘন্টার প্রায় অনেকটা সময়ই ক্যামেরাবন্দি করতে করতে আর খালি চোখে পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে দেখতে অবশেষে আমরা পৌঁছে গেলাম মেল রোডে। জনবহুল আর ব্যস্ততম এই মেল রোডে পৌঁছে আমাদের সর্বপ্রথম কাজ ছিল হোটেল ঠিক করা। আমাদের ইচ্ছে ছিল মেল রোডের আশেপাশে একটি হোটেলে থাকা, আর তাই মেল রোডের কাছাকাছি আমরা হোটেল খুঁজতে লাগলাম। খুব তাড়াতাড়ি আমরা একটি হোটেল পেয়ে গেলাম। এটি ছিল মেল রোডের একদম নিকটে। এখান থেকে মেল রোডে যেতে সর্বোচ্চ 1 মিনিট পায়ে হাঁটা দূরত্ব। এই ছিল আমাদের হোটেল রুমটি। হোটেলে পৌঁছে আমরা ফ্রেশ হয়ে নিলাম। সমস্ত রুমটি এরকম উডেন ডেকোরেটেড ছিল। মেলের কাছাকাছি হওয়ায় এই হোটেলটি খুঁজে পেতে আমাদের খুব বেশি সময় লাগেনি। এখানে বাঙালিদের রুম দেয়া নিয়ে কোনো রকম কোনো ইস্যু নেই। এটি একটি হিল ভিউ রুম ছিল। এরপরে আমরা লাঞ্চ করতে চলে গেলাম 16 আনা বাঙালি রেস্টুরেন্টে। কলকাতার বেশ অনেক জায়গায়ই 16 আনা বাঙালি রেস্টুরেন্টের বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে। রেস্টুরেন্টটির ভেতরের ইন্টেরিয়র ছিল খুবই অপূর্ব। সত্যি এখানে বাঙালিয়ানার একটি আমেজ ছিল। ভেতরকার পরিবেশ বেশ শান্ত ছিল। তবে এখানকার খাবার সার্ভ করতে বেশ কিছু সময় লেগেছিল। প্রায় 40 মিনিটের মতো আমাদের ওয়েট করতে হয়েছিল। তবে খাবারের টেস্ট ভীষণ ভালো ছিল, হাইলি রেকমেন্ডেড। আর এখানকার খাবারও বেশ বাঙালিভাবেই সার্ভ করা হয়। এবারে আমরা কোনো প্রকার চাইনিজ বা বিরিয়ানি অর্ডার না করে বাঙালিয়ানা খাবারই খেয়ে নিলাম। খাওয়া শেষে আমরা চলে এলাম দার্জিলিং ক্যাপিটাল হলের সামনে। কিছুক্ষণ সময় এই জায়গাটিতে বসে আমরা এরপর আবার চলে গেলাম মেল রোডে। বিকেলে মেল রোডে প্রোগ্রাম চলছিল। যেহেতু আমরা বর্ষাকালে গিয়েছিলাম, তাই এই সময় কিছুটা ইলশে গুঁড়ি ছিল। তবে রোদ বৃষ্টি যাই থাকুক না কেন, মেল রোডের ভিড় সবসময়ই একই রকম থাকে। এখানে প্রায় প্রতিদিনই বিকেলে এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আর এটা দেখার জন্যে বেশ অনেক ভিড় হয়। আমাদের বিকেলটি এই প্রোগ্রাম দেখে মেল রোডেই কাটল। সন্ধে নাগাদ আমরা আবার চলে এলাম এই ক্যাপিটাল হলের সামনে। প্রতিদিন সন্ধে এখানে অনেক স্ট্রিট ফুডের দোকান বসে। প্রায় সবগুলো দোকান থেকে আমরা খাবার ট্রাই করলাম, আর সবগুলোই বেশ অপূর্ব ছিল। রাতের সময়টা কিছুক্ষণ বাহিরে থেকে এরপরে আমরা চলে গেলাম হোটেলে, যেহেতু পরদিন সকালে আমাদের সাইড ভিউ আছে। পরদিন খুব সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম ব্রেকফাস্টের উদ্দেশ্যে মেল রোডের পাশে একটি রেস্টুরেন্ট হোটেল চাণক্যাতে। এই রেস্টুরেন্টটির লোকেশন মেল রোডের কাছেই। এরপর গরম গরম লুচি আর আলুর দম দিয়ে আমাদের ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেলাম সাইড ভিউয়ের উদ্দেশ্যে। যেহেতু বর্ষাকাল ছিল এবং প্রচণ্ড মেঘ ছিল, সেজন্য কাঞ্চনজঙ্ঘা এই মুহূর্তে দেখা সম্ভব ছিল না। তাই টাইগার হিলের স্পটটি এই সময় বন্ধ ছিল। তাই সাইট সিইংয়ের শুরুতেই আমরা চলে গেলাম বাতাসিয়া লুপে। দার্জিলিংয়ের সবথেকে উল্লেখযোগ্য সাইট সিইং স্পট এই বাতাসিয়া লুপ।
বেশ সুন্দর পরিপাটি গোছানো আর সবুজে ঘেরা এই মনোরম জায়গাটি। এখানকার পরিবেশ সত্যিই চমৎকার লেগেছে। তবে চারিদিকে তখনও মেঘ ছিল। কিছুক্ষণ পর আমরা এর ভেতর দিয়ে জয়রাইড দেখতে পেলাম। এরপরে দার্জিলিংয়ের একটি ট্রেন্ড এই পোশাক পরে এই বাতাসিয়া লোপে ছবি তোলা আমরা খুব শীঘ্রই ফলো করলাম। দার্জিলিং এসে এই ড্রেসে এখানে ছবি না তুললে যেন দার্জিলিং আসাই অসম্পূর্ণ। তবে তখনও বৃষ্টিপাত হচ্ছিল আর বৃষ্টির মাঝেই আমরা ঘুরে দেখলাম এই বাতাসিয়া লুপ। অনেকক্ষণ সময় এই বাতাসিয়া লুপে কাটিয়ে এরপরে আমরা এর বাইরে একটি রেস্টুরেন্টে লাঞ্চ করে নিলাম ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান দিয়ে। এরপরে আমরা চলে গেলাম আমাদের সেকেন্ড স্পট ঘুম মোনাস্ট্রিতে। এই মোনাস্ট্রিটি দার্জিলিং থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত আর 8000 ফিট উচ্চতায় অবস্থিত এই মোনাস্ট্রিটি। এটি দার্জিলিংয়ে অবস্থিত সবথেকে প্রাচীন মোনাস্ট্রির একটি। এখানকার পরিবেশও বেশ নিরিবিলি ও শান্ত। বাইরে থেকে ঘুম মোনাস্ট্রি দেখার পর এরপরে আমরা চলে গেলাম এর ভেতরে। প্রবেশের পথে এখানে রয়েছে বিভিন্ন স্টল। মোনাস্ট্রির ভেতরে রয়েছে 15 ফিট উঁচু একটি বুদ্ধ মূর্তি। ভেতরের শান্তময় পরিবেশে সত্যি মন শান্ত হয়ে যায় আর খুবই প্রশান্তি অনুভূত হলো আমাদের। সকাল সন্ধে এখানে প্রেয়ার হয়, তবে আমরা যে সময়টায় গিয়েছিলাম তখন এটি বেশ নিরিবিলি ছিল। ভেতরের সেই বুদ্ধমূর্তির মুখের সৌম্য দর্শনে মনটা সত্যিই শান্ত হয়ে গেল। কিছুক্ষণের জন্য যেন দুঃখ ক্ষোভ সব কিছু ঘুচে গেল। এরপরে আমরা চলে এলাম ঘুম স্টেশনে। এই ঘুম স্টেশন ভারতের মধ্যে সবথেকে উচ্চতম স্টেশন আর পৃথিবীর মধ্যে 14তম। স্টেশনের পাশেই রয়েছে ঘুম মিউজিয়াম। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এরপরে আমরা ফিরে এলাম আমাদের ম্যাল রোডে। ম্যাল রোড থেকে খুবই কাছে রয়েছে মহাকাল মন্দির। তবে এই মন্দিরটি খুব উচ্চতায় অবস্থিত। মহাদেবের এই মন্দির দর্শনের উদ্দেশ্যে আমরা পাহাড়ি রাস্তায় উঠে গেলাম এই উঁচু মন্দিরে। আমরা সন্ধ্যের সময় সেই মন্দিরে পৌঁছে গেলাম। মন্দিরটির ভেতরে বেশ অনেকগুলো মন্দির রয়েছে। শুধুমাত্র মহাদেবের মন্দির নয়, এখানে মাতার মন্দির, গণেশজির মন্দির, আরও অনেক মন্দির রয়েছে। শ্রীকৃষ্ণ, হনুমানজি, মা কালী, মা দুর্গা, আরও অনেক দেবদেবীর মন্দির রয়েছে। এই সকল মন্দির দর্শন করার পরে সবথেকে উপরে আমরা চলে গেলাম মহাকাল মন্দিরের দর্শনে, বাবা ভোলেনাথের দর্শনে। এই মন্দিরটিতে না এলে সত্যি খুব বড় কিছু মিস করতাম। মা শক্তির আরাধনা হচ্ছিল সন্ধ্যের সময়। দার্জিলিংয়ের নান্দনিক সৌন্দর্যে এই মন্দিরটি সুসজ্জিত ছিল। যেহেতু সন্ধে পুজো হচ্ছিল তাই প্রতিটি মন্দিরে দীপ জ্বলছিল। এখানে মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিকৃতি ছিল, তবে সেই প্রতিটি আলাদা আলাদা মন্দিরে পাশাপাশি ছিল। একসঙ্গে যেন 12টি জ্যোতির্লিঙ্গের দর্শন আমাদের হয়ে গেল। পুরো মন্দিরটি ঘুরে দেখতে এবং দর্শন করতে আমাদের প্রায় ঘণ্টাখানেক সময় লেগে গেল। তবে দার্জিলিংয়ে এসে এত সুন্দর একটি মন্দিরের দর্শন পাবো সেটা কিন্তু আমরা কল্পনাও করিনি। মহাকাল মন্দিরটি দার্জিলিংয়ের একটি উল্লেখযোগ্য মন্দির যা ম্যাল রোডের পাশেই অবস্থিত। তাই আপনারা দার্জিলিং এলে অবশ্যই চেষ্টা করবেন এই মন্দিরটি দর্শন করার। আর আমার কথা মিলিয়ে দেখবেন সত্যিই এই মন্দির দর্শন না করলে খুব বড় কিছুই মিস করতেন। এই যেন একটি মন্দিরের ভেতর অনেকগুলো মন্দিরের সমাহার। সকল দেবদেবীর একসঙ্গে দর্শন আমরা পেয়ে গেলাম। এখানে ছিল প্রভু শ্রীরাম ও মাতা সীতার মন্দির। এরপরে আরও কিছুক্ষণ সময় মন্দিরে কাটিয়ে প্রার্থনা শেষে ছবি তুলে আমরা চলে এলাম আবারও ম্যাল রোডে সন্ধ্যের পর। ম্যাল রোড তখন মেঘে আচ্ছন্ন ছিল। রাতের আলোকসজ্জায় ম্যাল রোডের যেন একটি অন্যরূপ দেখতে পাচ্ছিলাম। আজ সারা দিনে বেশ অনেকগুলো স্পট ঘোরার পর আমরা বেশ টায়ার্ড ছিলাম। কলকাতার গরম থেকে হঠাৎ যেন আমরা শীত পরিবেশে চলে এলাম। সন্ধে হলেই এখানকার স্ট্রিট ফুডের দোকানগুলোতে প্রচণ্ড ভিড় হয়। প্রতিদিনই আমরা দার্জিলিংয়ের বিখ্যাত মোমো ট্রাই করলাম। তবে যেহেতু আমরা স্টিম মোমো লাইক করি না, তাই আমরা ফ্রায়েড মোমো ট্রাই করলাম। এখানে 2 ধরনের মোমোরই অপশন ছিল। এরপরে একে একে চিকেন ফ্রাই, চিলি চিকেন, আরও যত ধরনের আইটেম ছিল প্রায় সবগুলোই আমাদের ট্রাই করা হলো। আর হ্যাঁ, দার্জিলিংয়ের বিখ্যাত চা কিন্তু আমি ট্রাই করেছি। দেখতেই পাচ্ছেন ম্যাল রোডের এই স্ট্রিট ফুডের দোকানগুলোতে উপচে পড়া ভিড়। সত্যি এখানকার খাবারগুলোর স্বাদ ছিল অতুলনীয়। যেন মনে হচ্ছে এখানে উৎসব লেগেছে।
তবে কোন দোকানের খাবার ভালো সেটা কম্পেয়ার করতে আমরা প্রায় সবগুলো দোকান থেকেই খাবার ট্রাই করলাম, কিন্তু সবগুলো দোকানের খাবারই একই রকম স্বাদ। এরপরে দার্জিলিংয়ের বিখ্যাত তাইফু অর্থাৎ বড় সাইজের মোমো আমরা খেয়ে নিলাম। এরপরে চিকেন ললিপপ আর সেফালে খেয়ে নিলাম। সন্ধ্যের পর থেকে পুরোটা সময় আমরা ম্যাল রোডেই পার করেছি, আর তাই কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বারবার এখানকার খাবার ট্রাই করছিলাম। সবগুলো খাবারই হাইলি রেকমেন্ডেড। দার্জিলিং এসে ম্যাল রোডের এই স্ট্রিট ফুড ট্রাই না করলে সত্যিই দার্জিলিং ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিনটি অনেক জায়গা ভ্রমণের মাধ্যমে এভাবে শেষ হলো। এরপর আমাদের এই সেফালে নিয়ে আমাদের আজকের স্ট্রিট ফুড খাওয়া আমরা শেষ করলাম, এবং সত্যিই পেট এত ভরে গিয়েছিল যে রাত্রে আর ডিনার করার প্রয়োজন হয়নি, যেহেতু সন্ধ্যে থেকে এক নাগাড়ে খেয়েই যাচ্ছিলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমরা ম্যাল রোডের কাছেই হোটেল সোনালিতে গেলাম ব্রেকফাস্ট করতে। আমরা প্রতিদিন খাওয়ার জন্যে ভিন্ন ভিন্ন হোটেল ট্রাই করছিলাম, তবে প্রতিটি হোটেলেরই খাবার অত্যন্ত সুস্বাদু ছিল। এরপর লুচি আর ডাল দিয়ে আমাদের ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেলাম আমাদের হোটেলে। আমাদের সাইট সিইংয়ের আরও একটি গুরুত্বপূর্ণ স্পট বাদ পড়ে গিয়েছিল গতকাল, আর সময়ের জন্য আমরা যেহেতু সেটিতে যেতে পারিনি, তাই আজ সকালে আমরা চলে গেলাম পিস প্যাগোডায়। দার্জিলিং সাইট সিইংয়ের আরও একটি গুরুত্বপূর্ণ স্পট এই পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পল। সেদিন সকালেও বৃষ্টি হচ্ছিল। আমাদের মতোই আরও অনেক ট্যুরিস্ট এখানে সাইট সিইংয়ের উদ্দেশ্যে এসেছিল। এই ছিল জাপানিজ টেম্পলটি। দার্জিলিংয়ের এই পিস প্যাগোডা বা শান্তিস্তূপটি বিশ্বের সকল জাতি ও ধর্মের মানুষের মিলন ও বিশ্বশান্তির বার্তা প্রচারের জন্য স্থাপিত। 1972 সালের 3রা নভেম্বর এটি স্থাপিত হয়, আর এটি উদ্বোধন হয় 1992 সালের 1 নভেম্বর। এর উচ্চতা 94 ফিট আর ব্যাস 75 ফিট, আর এর চারিদিকে রয়েছে পাইন ফরেস্ট। এখানে রয়েছে গৌতম বুদ্ধের 4 অবতারের মূর্তি। 4 অবতারের মধ্যে রয়েছে উপবিষ্ট, দণ্ডায়মান, শায়িত এবং ধ্যানস্থ। বিশ্ব মানবতা এবং অহিংসার প্রতীক এই প্যাগোডা। এটি জাপানের নিজস্ব স্থাপত্যশৈলী অনুযায়ী নির্মিত। চারিদিকে তখনও মেঘ ছিল, আর কিছুটা বৃষ্টিও হচ্ছিল। বেশ অনেকক্ষণ সময় নিয়ে আমরা এই পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পল ঘোরার মাধ্যমে আমাদের দার্জিলিং ভ্রমণ শেষ করলাম। এরপরে হোটেলে ফিরে চেক আউট করে আমরা দার্জিলিং থেকে বিদায়ের উদ্দেশ্যে রওনা হলাম। আবারও গাড়ি করে পাহাড়ি রাস্তার সেই অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা বিদায় নিচ্ছিলাম দার্জিলিং থেকে। প্রায় 2 দিন পর মেঘ শেষে রৌদ্রের দেখা পেলাম আমরা। মেঘ না থাকলে বাতাসিয়া লুপ থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এই পাহাড়ি রাস্তার মধ্য দিয়েও জয়রাইড চলছিল। জয়রাইড যা ওয়ার্ল্ড হেরিটেজের একটি। দার্জিলিং সত্যি বারবার আসার মতো একটি জায়গা, আর একবারে এর অপূর্ব সৌন্দর্য দেখে শেষ করার মতো নয়। এবারে আমরা উল্লেখযোগ্য সাইট সিইং করলেও সবগুলো সাইট সিইং কমপ্লিট করতে পারিনি। বর্ষার সিজনে আসায় দার্জিলিংয়ে আমরা বৃষ্টি উপভোগ করেছি এবার। এরপর আবার একটি হোটেলে আমাদেরকে নাস্তার জন্য ব্রেক দেয়া হয়। এরপরে আমরা সোজা এনজেপি থেকে ট্রেনে করে চলে গেলাম কলকাতায়। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই সকলে জানাবেন।